হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, ওর জন্য আমি টিফিন বানাবো। আলুর তরকারি ও মুড়ি দিয়ে খেয়ে যাবে। আর এখন এই সকাল 6:30 মতো বাজে, আর আজকে ভালোই ঠান্ডা পড়েছিল। তো ও টিফিন করে চলে গেছে। তো এখন আমি আমরা চা খেয়েছি, সেই চা কাপটা থালা বাসন কালকে রাত্রে থালা বাসন রয়ে গেছে, কারণ এত ঠান্ডা পড়েছিল যে আমি আর রাতে আর থালা বাসন ধুইনি। তো আমাদেরও টিফিন করা হয়ে গেছে। তো এখন এই থালা বাসন টাসন ধুয়ে আমি রান্না শুরু করে দেবো। আর যা জামা কাপড় টাপড় ছিল সব আমি ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি, কারণ কদিন খুব বৃষ্টি হয়েছে, আজকে বেশ রোদ্দুর উঠেছে। ওই জন্যই আগে আমি সকাল সকাল কি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে চলে এসেছি। তো এত থালা বাসন জমে গেছিলো না, তারপর আমি দেখে ভাবছিলাম যে কালকে রাত্রে ধুয়ে রাখলেই মনে হয় ভালো হতো। তো এই যে এখন আমি রান্না শুরু করে দিয়েছি। তো আজকে আমি রান্না করছি, মাছের ঝোল করছি, আলু বরবটি ভাজা আর বেগুন ভাজা। তো বেশি কিছু করছি না, কারণ আর ও হলো ক্যান্টিনে খাবে, ওই জন্য বেশি কিছু করছি না, আর রাতে করে নেব। তো আমি রান্না টান্না কমপ্লিট করে রান্নাঘরটার গুছিয়ে মানে রান্নাঘরটা পরিষ্কার করে আমি যাব একটুখানি দোকানে। তো ওই মাসের গ্রসারি শপিং করেছে, কিন্তু কিছু কিছু জিনিস বাকি ছিল। সেই দু একটা জিনিস আমি আনতে গেছিলাম, ডিম শেষ হয়ে গেছিলো, তো ডিম আনতে গেছিলাম, আর দু একটা ছোটো ছোটো জিনিস আনতে গেছিলাম। তো আমি ডিমগুলো এই বাক্সটার মধ্যে রেখে দিই, বেশ ভালো থাকে, একটাও ভাঙে না এরকম করে রেখে দিলে। এটা হলো সেই তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম লাড্ডুর বাক্স, দেখো পুরো ডিম ধরে গেছে, কতগুলো ডিম। তো আমাদের ডিমটা না খুব বেশি খাওয়া পরে ওর ডিমটা খুব ভালো লাগে, ওই জন্য আমার ডিম আমি মানে 15টা ডিম আমার এক সপ্তাহের আগে শেষ হয়ে যায়। যে মুড়ি নিয়ে এসেছি, শ্যাম্পুর প্যাকেট নিয়ে এসেছি, গোপালের কিশমিশ, কটা দেশলাই, এইগুলো নিয়ে এসেছি। তো আমি শ্যাম্পুটা এই ছোটোর একটাতে রেখে দিচ্ছি। তো আমি যে শ্যাম্পু আনতে গেছিলাম সেটা পাইনি, তাই ওটা নিয়ে চলে এসেছি। আর এই ছোটো পুচকু ব্যাগটায় করে আমি গেছিলাম বাজার করতে। তো এরপরে আমি এখন টেবিলটা গোছাবো, আমার টেবিলটা খুবই এলোমেলো হয়ে আছে। আর আজকে আমি টেবিলটা একটুখানি লাইটিং করব, মানে বিনা খরচা করে, ঠিক আছে। তো এই দেখো টেবিলটা কেমন এলোমেলো হয়ে গেছে। তো এটাকেই আমি এখন গোছাবো আর একটুখানি মেকওভারও করে দেবো। এই যে এই বাক্সটা নিচে, এটাকে বাক্সর ঢাকনাটা কেটে ফেলে দিয়েছি। এর মধ্যে আমি না চার্জার, ব্লুটুথ এইগুলো রাখবো, কারণ চার্জারগুলো না এদিক ওদিক দিয়ে ইয়ে হয়ে থাকে। আর দেখি কাচের বোতলের মধ্যে এই রাইস লাইটটা ভরেছি, তো ওই ভরে দিয়ে গেছিলো অফিস যাওয়ার সময়। তো ওই কাচের বোতলটা আমি, নিচে একটা দিদিভাই আছে তার কাছ থেকে আমি নিয়েছি। দেখো আমার মিডিল থাকটা পুরো গোছানো হয়ে গেছে, এবার উপরটা গোছাবো। তো আমি অনলাইনে দেখেছিলাম এরকম কাচের বোতলের মধ্যে লাইট, তো দেখি অনেক টাকা, বেশ ভালোই দাম। তাই আমি ভাবলাম যে ওর থেকে আমি এই বোতলের মধ্যে আমি নিজে আইডিয়া লাগিয়ে করি। আর দেখো এই বাক্সের মধ্যে আমি ব্লুটুথে হেডফোন, আমার চার্জার এইগুলো রেখে দিয়েছি। আর এটার মধ্যে আমার সব ওষুধ রেখে দিয়েছি। দেখবে গুছিয়ে রাখলে না অল্প জায়গার মধ্যেও অনেক জিনিস ধরে, আর এলোমেলো করে রাখলে অনেক জায়গার মধ্যেও মনে হয় ধরে না। তো দেখো আমি এখন গুছিয়ে রেখেছি, এখন মনে হচ্ছে কতটা জায়গায়, দেখো এই উপরে লাইটটা লাগিয়েছি। আর এখানে আমার খুব দরকারি আমার থাইরয়েডের ওষুধ, আমার লিপ বাম, বডি লোশন, যেগুলো আমার খুব দরকারি সেইগুলো আমি এখানে রেখে দিয়েছি, নাহলে আমি ভুলে যাব। আর এখানে এই যে একটা চার্জার রেখেছি, ফোন চার্জ হচ্ছে। আর এই দেখো মিডিলে ওটার মধ্যে আমি চার্জার সব কিছু রেখেছি। দেখো চার্জারটা যে গুছিয়ে রাখলে কত সুন্দর হয়ে যায়, যে এটার মধ্যে রেখেছি চার্জার, ব্লুটুথ, ওটার মধ্যে ওষুধ, আর এই বাক্সটার মধ্যে এমনি একটা হেডফোন আছে সেটা। দেখো আমি বাক্সর মধ্যে কেটে রেখেছি। তো দেখো আর ওখানে আমার জোয়ান আছে, আর এটা বক্স গান শোনার। আর এর মধ্যে সব বাটি টাটি, কাচের বাটি গ্লাস আছে, কাপড় দিয়ে ঢেকেছে। আর এই নিচেই দেখো আর মাটির ঘরটা আমার কবে যে ভরবে আমি সেই আশায় আছে। আর এই পাশে ওর ডায়েরি টায়েরি কিছু থাকে, কাগজপত্র ওর খুব দরকারি সেই জিনিসগুলো থাকে। আর আজকে না আমি আলমারির উপরটাও গুছিয়েছি, আলমারির উপরটা খুব এলোমেলো হয়ে গেছিলো, তাই দেখো আলমারির উপরটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তো আমি ওইসব করে ঘর টর মুছে পুজো টুজো, চান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিলাম। এখন এই 3:30 মতো বাজে। তো আমি শাকটা কেটে রাখলাম, রাত্রে শাক ভাজা করব। তা এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে আমি যাব ছাদের উপরে জামা কাপড় আনতে। তারপরে উপরে যে ফুল গাছগুলো আছে সেটাতেও আমি জল দিতে যাব। তো আর এই দরজার সামনে যে তুলসী গাছগুলো আছে তাতেও একটু জল দিয়ে দিলাম। আর দেখো তুলসী গাছগুলো কত সুন্দর হয়েছে। তো আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছিল বলে একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, তাই একটু জল দিয়ে দিলাম। এটা হলো আমার টাইম ফুল গাছ। আর তুলসী গাছগুলো দেখে আমার এত ভালো লাগে না, মানে কি বলবো তোমাদেরকে, আমার খুব ভালো লাগে। তো এই যে আমি ছাদে চলে এসেছি।
তো আমি জামা কাপড়গুলো আগে ঘরের মধ্যে রেখে এসেছি। এখন এই ক্লিপগুলো ছিল, এই ক্লিপগুলোকে আমি নিয়ে যাচ্ছি, ওই ডাব্বার মধ্যে ভরে রেখে দেবো, যার সময় আমি নিয়ে যাব। আর তারপরে আমি এখন দেবো ফুল গাছের জল। দেখো আজকে রোদ্দুর এসেছিলো, আমার ফুল গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। তো অল্প করে এখানে জল দিয়ে দেবো। ছাদেও দেখো অনেক তুলসী গাছ হয়েছে। তো এখন আমার এই গাছে যা দু একটা করে ফুল ফোটে না, তাতেই আমার পুজো দেওয়া প্রায় হয়ে যায়। আর আমাকে আর ফুল তুলতে যেতে হয় না, কারণ ওই নীলকণ্ঠ ফুলের সাদা ফুল হচ্ছে, নীল রঙের ফুল হচ্ছে, একটা বেলি ফুলের মতো, ওটাই হচ্ছে বেশ ভালো। যা হয় সব ঠাকুরের কাছে একটা একটা ফুল আমার হয়ে যায়। তো ফুল গাছটা যে জল দেওয়া গেছে, আমি এখন একটুখানি ছাদে একা একা ঘুরছি। তো একটুখানি হাঁটাহাঁটি করবো, একটু ঘোরাঘুরি করবো, তারপরে নিচে চলে যাব। নিচে গিয়ে সন্ধে হয়ে যাবে, সন্ধে টন্ধে দেবো। তো এই বিকালবেলাটা আমার না আর বেশি ভালো লাগে না। তো এই যে দেখো এসে সন্ধে টন্ধে দিয়ে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই লাইটটা এখন রাতে জ্বালানোর পর কেমন লাগছে, আর এই জামা কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হবে। তো দেখো আমি ওই লাইটিংটা করে দিয়েছি। এই দেখো, তো আমি পরে মাথায় আইডিয়া লাগালাম যে ফটো ফ্রেমেরটাও আমার ওখানে ছিল, তো ওটাকেও আমি লাইট এরকম করে সাজিয়ে দিই। তো দেখছি বেশ ভালোই লাগছে দেখতে। তো তোমরা সবাই কমেন্ট করে বলো আমি বিনা খরচাতে কত সুন্দর করেছি। আর এই যে দেখো এখানে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে ডাল, ও বললো এসব মাছ আছে দুপুরের, তো বললো ওর সাথে একটুখানি ডাল করতে। আর ও হলো আমার জন্য নিয়ে এসছে চিকেন মোমো। তো এটা আমার জন্য ছিল সারপ্রাইজ, কারণ আমার চিকেন মোমো খেতে খুব ভালো লাগে। তো চলো আজকের মতো এখানে ব্লগটাকে এন্ড করছি।